উজানের ঢল আর টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি, বাড়ছে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানিও। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, লালমনিরহাটের সামগ্রিক কি অবস্থা দেখছেন, জানাবেন আমাদের। ডানা আসলে গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে কিন্তু লালমনিরহাটের তিস্তা এবং ধরলার নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নদীর তীরবর্তী যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে পানি প্রবেশ করে কিন্তু আসলে বন্যার সৃষ্টি করেছে। গত 3 দিন ধরে কিন্তু লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষকোচা, সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ সহ হাতীবান্ধা উপজেলার গড্ডিমারির কিছু নিম্নাঞ্চল প্লাবিত অবস্থায় রয়েছে এবং অন্তত এই কয়েকটি ইউনিয়নের পানিবন্দী অবস্থায় 10,000 পরিবার আসলে রয়েছে। আমরা সকাল থেকে এই জেলার বিভিন্ন ইউনিয়নের নদী তীরবর্তী এলাকা ঘুরে দেখেছি। আসলে এই অঞ্চলগুলোতে কিন্তু গ্রামীণ যে কাঁচা পাকা সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো দিয়েও কিন্তু আসলে পানির স্রোত বইছে। আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই কিন্তু বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে এবং অনেকে উঁচু রাস্তায়ও কিন্তু আশ্রয় নিয়েছে। আজকে সকালবেলা কিন্তু লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষকোচায় লালমনিরহাটের জেলা প্রশাসক পরিদর্শন করেছেন। তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে লালমনিরহাটের যে বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে তিনি পরিদর্শন শেষে আমাদেরকে জানিয়েছেন যে আসলে পর্যাপ্ত পরিমাণ ত্রাণের ব্যবস্থা তার কাছে রয়েছে, মজুদ রয়েছে। তিনি আসলে এই বন্যার্তদেরকে ত্রাণ দিবেন। এছাড়া কিন্তু পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তাও এই লালমনিরহাটের যে বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে এবং নদী অঞ্চলগুলো রয়েছে ভাঙ্গন প্রবণ, সেই ভাঙ্গন প্রবণ এলাকাগুলো পরিদর্শন করেছেন। তার সাথে আমাদের কথা হচ্ছে, তিনি জানিয়েছেন যে আগামী 24 ঘন্টায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সংখ্যা অনেকটাই কমে এসেছে, ফলে কিন্তু তিস্তার পানি আসলে কমতে শুরু করতে পারে। আমরা একটি তথ্য দিয়ে বলতে চাই যে আজকে সকালবেলা কিন্তু তিস্তার পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তবে দুপুরবেলা কিন্তু পানি কিছুটা কমে বিপদসীমার মাত্র 1 সেন্টিমিটার এবং বর্তমানে কিন্তু লালমনিরহাটের যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু বিপদসীমার 8 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আসলে এই পানি কমার গতিটাও আসলে কিন্তু ধীরগতি সম্পূর্ণ। এই ধীরগতির কারণে কিন্তু যে প্লাবিত অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো থেকে পানি খুব সহজেই নামছে না। এ কারণে কিন্তু আসলে দুর্ভোগ কিন্তু আসলে এখনো কাটেনি। আরেকটি বিষয় জানাতে চাই যে তিস্তা যে নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দা রয়েছেন এবং চরাঞ্চলের বাসিন্দা রয়েছেন, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই জেলা প্রশাসনের পক্ষ থেকে অথবা জনপ্রতিনিধির পক্ষ থেকে যে বন্যা কবলিত অবস্থায় থাকা যে মানুষজন আছে তাদেরকে যে সহায়তা করা হয়, এই সহায়তা কিন্তু আসলে তাদের কোনো প্রত্যাশা নয়। তাদের দাবি কিন্তু তিস্তার যে খনন কার্যক্রম সেটি যাতে আসলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। কারণ হচ্ছে তিস্তার নদী গর্ভ কিন্তু আসলে ভরে উঠেছে, যার কারণে অল্প পানিতেই অনেক সময় বিপদসীমা অতিক্রম না করতেই প্লাবিত অঞ্চল হয়ে যায়। সব মিলিয়ে এই ছিল লালমনিরহাট থেকে। ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।